فقد قال الله تعالى في كلامه المجيد آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا ফেরেশতারা হেসে বলে আজকে মোদের খুশির দিন কুল মাখলুকাত হেসে বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা বলেন তো নবী পাকের শানে দুরূদ শরীফ পড়লে অন্তরে শান্তি লাগে না খারাপ লাগে? এক অনাবিল প্রশান্তি হৃদয়ের ভিতরে আসে। যে শান্তিটা হৃদয়ের ভিতরে আসে এটা চক্ষু দ্বারা দেখা যায় না, এটা হৃদয় দিয়ে অনুভব করা যায়। এক অনাবিল প্রশান্তি হৃদয়ে আসে, এক অনাবিল প্রশান্তি হৃদয়ের মধ্যে আসে নবীজির শানে দুরূদ পড়লে। এমন একদিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না, হাত থাকবে ধরার সক্ষমতা হবে না, পা থাকবে চলার ক্ষমতা হবে না। ওই কঠিন সময় আসার আগে হাবিবি কিবরিয়ার শানে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে সন্তুষ্ট করি, জবান খুলি, প্যারা নবীর শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের মাহফিলে এসে কষ্ট হচ্ছে? যারা বসছেন তারা ভাগ্যবান, যারা চারপাশ দিয়ে ঘুরতেছেন তাদেরকে কোরআন শরীফ থেকে একটা আয়াত শোনাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেছেন। কেন করছেন? পিছনে কারণ আছে। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত,
সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছেন। আমাদের কিছু কাজ আল্লাহ দিয়েছেন। এক নম্বর, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রেখে বলে, বান্দা তোমাকে খায়রা উম্মাহ করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি করেছি। উখরিজাত লিন-নাসি, মানুষের মধ্যে তোমাদেরকে পাঠাইছি। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দেবা। এখন যারা চারপাশ দিয়ে ঘুরতেছেন তাদের দায়িত্ব কি? নিজে মাহফিলে আসা আর 10 জনকে ডেকে এনে মাহফিলে বসানো। আল্লাহ কোরআনে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের জন্য মানুষকে ডাকো, বসাই দাও। প্রথম দায়িত্ব হলো নিজে আসা, আরো 10 ভাইকে সাথে করে নিয়ে এসে মাহফিলের ভিতরে বসে উলামায়ে কেরামের তাকরীর শোনা, এটা হলো দায়িত্ব। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও। যারা লটপটি চটপটি বাদাম চানাচুর বিড়ি সিগারেট পান এগুলি খেয়ে বেড়াচ্ছে, আমার দায়িত্ব হলো তাকে বুঝায় বুঝায় জান্নাতের বাগানে বসানো। এটা হলো আমাদের দুইটা দায়িত্ব। তো এখন চারপাশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, মুসলমান যদি আপনি হয়েই থাকেন, তাহলে আল্লাহর কোরআনের বিধানের দায়িত্বটুকু নিজে পালন করেন, আরো 10 ভাইকে পালন করার জন্য উৎসাহিত করেন। এটা হলো আমাদের এখন প্রথম দায়িত্ব, এই মাহফিলের জন্য আমাদের প্রথম দায়িত্ব। কারণ ইন্তেজামিয়া কমিটি অনেক পরিশ্রম করে এই করোনাকালীন সময়ে যখন সারা পৃথিবী স্থবির, সেই সময় এই মাহফিলের ইন্তজাম করাটা অনেক কঠিন ও কষ্টের কাজ। সেই কাজটা তারা অনেক কষ্ট করে আঞ্জাম দিয়েছেন। তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের সবার দায়িত্ব হলো সবাই আসা এবং আরো একজনকে সাথে করে নিয়ে বসা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে মহব্বতের সাথে বসবেন, কিছু কথা শুনবেন। মনে রাখবেন, পৃথিবীর এই সময়টা আমাদের জন্য চিরস্থায়ী না। আমাদের এরপরে একটা জীবন আছে, সেটার নাম আলমে বারজাখ, কবরের জিন্দেগি। সবাইকে ওই জিন্দেগি যেহেতু চলে যেতেই হবে, অতএব যাওয়ার আগে আমাদের দায়িত্ব হলো ওই জিন্দেগির জন্য বিরাট একটা বাজার সদাই করা। আপনি বাজারে গেছেন, টাকা নিছেন, ব্যাগ নিছেন, কিন্তু বাজার করেন না, তো আপনার স্ত্রী কি বলবে? বলবে বলদা স্বামীর সাথে সংসার করার সাথে না করাই ভালো। বাজারে যায়, টাকা নেয়, কিন্তু বাজার কিনে না, খালি ঘুরে ঘুরে চলে আসে। আপনার বিবি আপনাকে বলদ বলবে, আপনার বিবি আপনাকে মন্দ বলবে। তো আমাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ার এ বাজারে, এই মাহফিলের এইখানে আমরা আসছি নিজেরা সদাই করার জন্য আসছি, যে আখিরাতের সদাই নিব। এই সদাই নেওয়ার জন্য যেহেতু আসছেন, অতএব প্রথম দায়িত্ব হলো মাহফিলের ভিতরে নিজেকে উপস্থিত করানো। কিন্তু দুঃখের বিষয়, চারপাশ দিয়ে ঘুরে ভিতরে বয় না। এই ভুলের জন্য আমাদের পস্তাইতে হবে লাস্টে। অতএব আমি মুরব্বীদেরকেও বলবো, আপনি নিজে আসুন, আপনার আওলাদ ফরজনকে সাথে করে নিয়ে আসুন, বসিয়ে দিন, ইনশাআল্লাহ কিছু তাকরীর শুনুন, জীবনে কাজে লাগবে। একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। হচ্ছে না বাবুরা, তোমরা তো জাপানি মেশিন, এটির মেশিন খুব পাওয়ারফুল মেশিন, বুঝেন নাই? এটির খুব রক্ত গরম। একসাথে বাচ্চারা সহ তাকবীর হবে, আল্লাহর বরত্ব, আল্লাহর মহানত্ব স্বীকার হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আহসানু আমালা কথাগুলি কার জোরে বলতে হবে কার বলেন তো আল্লাহর কথার ভিতরে কোনো ঝুট আছে কোনো সন্দেহ আছে যদি না থাকে দেখেন আল্লাহ কি বলতেছে আল্লাযী খালাকাল মাউত আমি মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াত জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করব লিয়াবলুয়াকুম তোমাদের সবাইকে পরীক্ষা করব সবাইকে পরীক্ষা করব সবাইকে পরীক্ষা করব আইয়ুকুম কে তোমরা আহসানু আমালা উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব কি বুঝলেন বক্তা শ্রোতা ইমাম মুসল্লি মুয়াজ্জিন খতিব ধনী দরিদ্র কালা ধলা শিক্ষিত অশিক্ষিত আল্লাহর বান্দা সবাই আল্লাহর পরীক্ষার অন্তর্ভুক্ত আপনার জিন্দেগীর পুরাটাই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এই জীবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা আপনার জন্য পরীক্ষা আপনার চেহারা সুন্দর এটাও পরীক্ষা আপনি অন্ধ এটাও পরীক্ষা আপনি ল্যাংড়া এটাও পরীক্ষা আপনি ধনী এটাও পরীক্ষা আপনি গরিব এটাও পরীক্ষা আপনি ভিখারি এটাও পরীক্ষা আপনি কৃষক এটাও পরীক্ষা আমি ফরিদি সাহেব বক্তা এটাও পরীক্ষা আপনি শ্রোতা এটাও পরীক্ষা ও বাবা মুসলমান আপনি দোকানদার এটাও পরীক্ষা আপনি চাকরিজীবী এটাও পরীক্ষা আপনি সমাজ কি বলে সমাজসেবক এটাও পরীক্ষা আপনি দানবীর এটাও পরীক্ষা আপনি আলেম এটাও পরীক্ষা আপনি বৃদ্ধ হয়েছেন এটাও পরীক্ষা আপনার যৌবন আছে এটাও পরীক্ষা আপনি নারী এটাও পরীক্ষা আপনি মা এটাও পরীক্ষা আপনি বাবা এটাও পরীক্ষা মানুষের জীবনের পুরো জিন্দেগিটাই পরীক্ষা তো হায়াত ও মউতের মাঝখানে আমাদের ছোট্ট একটা জীবন কতটুকু জীবন 60 বছর 70 বছর 80 বছর 40 বছর 50 বছর 30 বছর কম বেশি এই ছোট্ট জীবনটা আখিরাতের দিন হিসেবে কতটুকু আখিরাতের দিন একদিন দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন 50,000 বছর থেকে আপনি 60 বছর দিয়ে ভাগ দেন তাহলে হিসাব করবেন যে আখিরাতের কতটুকু সময় আপনি দুনিয়াতে কাটাইলেন এই সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি আমাদের প্রথম দায়িত্ব হলো নিজের ঈমানকে পাকা করা এই কথা বলেন নিজের ঈমানকে আওয়াজ হচ্ছে না নিজের ঈমানকে জোরে বলেন নিজের ঈমানকে পাকা করা এটা হলো আমাদের প্রথম দায়িত্ব নিজের ঈমানকে মজবুত করা এটা হলো আমাদের জীবনের প্রথম দায়িত্ব কিন্তু মুসলমান ঈমানের বেলায় গেলে তখন হুজুরদের এই কথা আমরা বুঝি সুঝি না কেন বাবা কদু কেনার সময় কদুরে সিমটিতে কদুর জান শেষ বলে সিমটান কি লাগা সিমটিতেছি কদু জালি না বাতি এটা দেখতে হবে না তো দুনিয়ার বাজারে লাউ কেনার জন্য আপনি কদুটারে সিমটাইতেছেন আঙ্গুল দিয়ে সিমটান গুতান খুসান দেখেন বলে কি জন্য দেখে না তো বলে দেখতেছি কদু যে কিনবো বেচারারে টাকা দিবে এটা জালি না বাতি বুঝে নিতে হবে না দুনিয়ার বাজারে কদু কেনার সময় যদি কদুরে সিমটাইতে পারেন তাহলে আখিরাতের বাজারে ঈমান 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 আখিরাতের বাজারের ঈমানকে মজবুত করার জন্য দুনিয়ার বাজারে আপনি কারে বন্ধু বানাবেন কার কাছে মুরিদ হবেন কার সঙ্গ দিবেন কার কথা শুনবেন কারে মানবেন এটা যাচাই বাছাই করবেন না এটা আগে করতে
এটা আগে করতে হবে। এখানে আসলে অনেকে বলে বুঝি না হুজুরদেরই পেশাব। বুঝবেন না কেন? মেয়ে বিয়ে দিয়েছেন এটা বুঝেন, নিজে বিয়ে করছেন এটা বুঝেন, বাচ্চা কাছে হয়েছে এটা বুঝেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে যান এটা বুঝেন, আবার আরেকজন অসুস্থ হলে হেরে পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন দিতেছেন এটা বুঝেন। দুনিয়ার এত কিছু বুঝলেন, ইমানের বেলায় বুঝলেন না। কারণ কি? ইমানের দাম কত আমি একটু বুঝাই। পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটির নাম হলো অক্সফোর্ড। যেই ভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বের হয়, ছোটখাটো কেউ না, বড় বড় বিজ্ঞানী বের হয়। এই অক্সফোর্ডের যিনি চ্যান্সেলর আছেন, তাহলে তার মেধা কত বড়। এই অক্সফোর্ডের চ্যান্সেলর তিনি আল্লাহকে আল্লাহ বলে মানেন না, রসুলকে রসুল বলে মানেন না, তিনি একজন বেদিন। অক্সফোর্ডের চ্যান্সেলরকে যদি এক পাল্লায় দেন, আর আমার দেশের একজন আদনা মুসলমান যে আলিফ বা তাসাও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, কিন্তু তার কলবের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আদনা মুসলমানকে যদি আর এক পাল্লায় দেন, আপনারা বলেন আল্লাহর দরবারে ওজন কার বেশি? অক্সফোর্ডের চ্যান্সেলরের ওজন বেশি না মুসলমানের ওজন বেশি? আচ্ছা, মুসলমানের ওজন কি জন্য হবে? সম্পদের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, বংশের জন্য, চেহারার জন্য, শিক্ষার জন্য, দীক্ষার জন্য, ডক্টরের জন্য, আজহারির জন্য, মাদানির জন্য, শাইখের জন্য, শাইখুল হাদিসের জন্য, না ইমানের জন্য? হ্যাঁ, জোরে বলেন কিসের জন্য? মুসলমানের ইমানের দাম কত এবার বুঝেন? মুসলমানের ইমানের দাম কত এবার বুঝেন? এই জন্য আমরা সুন্নিরা ইমান ইমান করি। কেন বলি জানেন? আরো বুঝাইতেছি পরিষ্কার। আপনাদের মাথার উপরে সুন্দর একটা সামিয়ানা, এই সামিয়ানাটিকে ধরে রাখার জন্য অনেকগুলি খুঁটি ব্যবহার করা হয়েছে। এই খুঁটিগুলিকে দাঁড় করিয়ে রাখার জন্য মাটি ব্যবহার করা হয়েছে। মাটি হলো বেসিস, ভিত্তি। মাটি না থাকলে খুঁটি থাকতো না, খুঁটি না থাকলে সামিয়ানা থাকতো না। সামিয়ানা হলো মুসলমানের ঈমান, খুঁটি হলো তার আকীদা, আর এই মাটির বেসিসটা হলো হুব্বে রাসূল, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। বাড়ি যা করতে দরকারটা কি? সামিয়ানা হচ্ছে ঈমান, খুঁটি হচ্ছে তার আকীদা, আর মাটি হচ্ছে এই বেসিসটা হচ্ছে রাসূলের ভালোবাসা। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ঈমানদারি হবে না, ঈমানদারি হবে না। আহাদুকুম, কেউ তোমরা, আহাদুকুম কেউ তোমরা, কেউ তোমরা ঈমানদার হবে না। সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, সাহাবী হোক, তাবি হোক, তাবে তাবি হোক, পীর হোক, বড় পীর হোক, ছোট পীর হোক, মেজো পীর হোক, যে পীরই হোক, পৃথিবীতে গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, মুজাদ্দিদ হোক, আউলিয়া হোক, আতকিয়া হোক, যাই হোক না কেন, কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া ফি আনফুসিহিম। নবী বলতেছেন, হে আমার উম্মত, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার পিতা, তোমার মাতা, এমনকি দুনিয়ার সমস্ত মানবের থেকে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ ভালোবাসতেই না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আজ বুঝলে সারা রাত ওয়াজ লাগে। এই একটা হাদিস বাড়ি যায় বুঝেন না, কত মুহাদ্দিস বেঈমান হয়ে কবরে চলে যাবে, কত ডক্টর বেঈমান হয়ে কবরে চলে যাবে, কত আলেম বেঈমান হয়ে কবরে চলে যাবে, কত শিক্ষিত মানুষ বেঈমান হয়ে কবরে চলে যাবে, কত আদনা মুসলমান কৃষক নামটাও লিখতে পারে না, নবীর প্রেমে কাঁদতে কাঁদতে রাসূলের কদম মোবারক ধরে জান্নাতে চলে যাবে। নবী পাওয়ার জন্য মুফতি ফাঁস লাগে না, ফরিদি সাহেবের মতো বক্তা হওয়া লাগে না, তাহিরি সাহেবের মতো ওয়াজ করা লাগে না, আলাউদ্দিন জিহাদির মতো দলিল লাগে না, বড় বড় আইম্মে কিরামের মতো, আমাদের আকাবিরদের মতো বড় বড় মুহাদ্দিস হওয়া লাগে না। নবীর মুহাব্বত অন্তরে রাখার জন্য, নবীর ভালোবাসার জন্য হযরত বেলালের মতো ইশক লাগে, বেলালের মতো হৃদয় লাগে, ওয়াসাল কারনির মতো প্রেম লাগে, হযরত গাসরুল মালায়েকা হানজালার মতো প্রেম লাগে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তো জিমেই গেছে।
কেটাই কইছে বড় হুজুরই কইছে খেতা হুজুর সেতা হুজুর সেতা হুজুর বড় হুজুর দলা হুজুর কালা হুজুর মাইজে হুজুর সাইজে হুজুর। এই মিয়া কিয়ামতের ময়দানে হুজুর হারিকেন ধরে খুঁজে পাইবা? আল্লাহ রাসূলের কদম ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীর দলে আসো, নবীর দলে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসো। আরো বুঝাইতেছি সামনে, শুধু বুঝবেন। সুন্নি গায়রে সুন্নিদের ভিতরে তফাৎ কোন জায়গা জানেন? একটা ফেরাক। কারোর সাথে আমাদের এখানে ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, জমি নাই, জমা নিয়ে, রাজনীতি নিয়ে না, টুপি নিয়ে না, জুব্বা নিয়ে না, ফাগড়ি নিয়ে না, কিছু নিয়ে ঝগড়া নেই। ঝগড়া এক জায়গায়। আমরা যারা সুন্নি আছি, আল্লাহর হাবিবের চাদর মুবারকের একটু সুতা, নবীজির চাদর মুবারকের একটু সুতাটাকেও আমরা ছোট করে দেখি। কিন্তু আমার কিছু ভাইরা নবীর চাদর মুবারক তো পরের কথা, রসুলে পাক স্বয়ং রসুলে খুদাকে নিয়েও তিনারা একটু ছোট ছোট খাটো খাটো করে দেখার প্রয়াস খুঁজে পান, দলিল খুঁজে পান, যুক্তি তালাশ করেন, যুক্তিবিদ্যা খরচা করেন। আর আমরা সুন্নিরা নবীর শানকে মানুষের সামনে প্রকাশ করার জন্য আমরা যুক্তি খরচা করি, দলিল তালাশ করি, হাদিস খুঁজি, কোরআন অনুসন্ধান করি, কোরআনের তাফসীর খুঁজি, ব্যাখ্যা খুঁজি। ওনাদের সাথে আমাদের এখানে বিস্তর একটা ফেরাক। ও নবীর উম্মত, নবীজির কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ উম্মতকে আল্লাহ দেন নাই, উম্মতকে আল্লাহ দেন নাই, উম্মতকে আল্লাহ দেন নাই। নবীর কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ উম্মতকে আল্লাহ দেন নাই। কিন্তু নবীজিকে আল্লাহ এক মহান ইজ্জতের চাদর পরিধান করিয়েছিলেন। আগে কাউকে পরান নাই, পরে কাউকে পরাবেন না। সেই মহান ইজ্জতের চাদর ধরে উম্মত এখন টানাটানি করে। নবী মহান ইজ্জতের চাদর ধরে উম্মত টানাটানি করে। রাসূলের দরবারে একজন সাহাবীর গলার আওয়াজ বুলন্দ। দেখেন আল্লাহ নবীর ব্যাপারে কতটা সতর্ক। নবীর দরবারে একজন সাহাবীর গলার আওয়াজ বুলন্দ। তিনি নবীকে প্রশ্ন করতে যাইয়া প্রশ্নটা একটু জোরে হয়ে গেছে। ইচ্ছা করে করেন নাই, তার আওয়াজই জোরে, কিন্তু প্রশ্ন করতে যে আরেকটু জোরে হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ধমক দিলেন সাহাবীকে। কি বললেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার রাসূলের গলার আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যাতে না ওঠে। কাকে ধমক দিবেন? সাহাবীকে। সাহাবী কারা? সাহাবী কারা? একজন সাহাবী রাসূলের পিছনে এক রাকাত নামাজ পড়েছে। সাহাবী ব্যতীত তাবিঈদের জমানা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা পৃথিবীতে আসবে, যত সিজদা দিবে, যত নামাজ পড়বে, সব নামাজ আর সিজদাকে যদি এক পাল্লায় দেন, নবীর একজন আপনা সাহাবী রাসূলের পাকের পিছনে এক রাকাত নামাজ পড়েছে, তার ওই নামাজকে আর এক পাল্লায় দিবেন, নবীর সাহাবীর নামাজের ওজনের সমান হবে না। সেই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে। হ্যাঁ, তোমার মতো দেড় ফতল মোল্লা সুল্লাহ ইডিরে ফেরেশতারা ভিড়াইয়া গুতাইয়া সুজা করে দাও। সেই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে। এ নবী সাহাবীরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার রাসূলের দপ্তর যদি বেয়াদবি হয়ে যায় তাহলে শোনো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের নামাজ তোমাকে জান্নাতে নেবে না, রোজা তোমাকে জান্নাতে নেবে না, হজ তোমাকে জান্নাতে নেবে না, যাকাত তোমাকে জান্নাতে নেবে না, তোমার জিন্দেগীর তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি আমার রাসূলের দপ্তরে বেয়াদবি হয়। এইজন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো বিশ্বখ্যাত মুহাদ্দিস পর্যন্ত মক্কা শরীফ থেকে হজ করতে মদিনায় যাওয়ার পরে নবীর রওজা জিয়ারত করতে যখন রওনা করতেন, জুতা খুলে ফেলতেন, খালি পায়ে মরুর পথ চলতে 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 পায়ের মধ্যে ফুসকা পড়তো, ঘা হয়ে যাইতো, রক্ত বের হইতো। লোকেরা বলতো, হুজুর আপনার মতো একজন মুহাদ্দিস এইভাবে পায়ে ঘা হয়ে গেল, রক্ত বের হচ্ছে, আপনি দয়া করে জুতা পাই দিন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, হে নবীর উম্মত, আমি আমার মহান রাসূলের কদম মোবারকে হাজিরা দিতে যাচ্ছি, আমি জুতা পাই দিয়ে সেই রাসূলের দরবারে কিভাবে উপস্থিত হব? আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের কলিজায় এত সাহস নাই রাসূলের কদম মোবারকে জুতা পাই দিয়ে হাজিরা দিব। মুসলমানের বাচ্চা হয়ে নবীর প্রতি এখন তাজিম নাই।
তুমি কিসের মুসলমান হইছো? কিসের মুসলমান হইছো তুমি? ইমাম মালিকের মতো মহান ইমাম, নবীর লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, 100 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন, দিদারে রাসূল যার নসিব হয়েছে, সেই মহান ইমাম পর্যন্ত জীবনেও কোনদিন মদিনার হাওদার ভিতরে জুতা স্যান্ডেল পায়খানা প্রস্রাব করেন নাই, জুতা স্যান্ডেল পাইলেন নাই। আমরা রাসূলের ব্যাপারে কিছু বললে আমাদের কই বেদাতি। তাহলে ইমাম মালিক প্রথম বেদাতি। আবু বকর কি নবীরে ভালোবাসে নাই? তা আবু বকর জুতা পাই দিল, ইমাম মালিকের অবস্থা কি? ওমর জুতা পাই দিল, উসমান জুতা পাই দিল, আলী জুতা পাই দিল, বেলাল জুতা পাই দিল, ওয়াসাল কারনি জুতা পাই দিল, আবু মুসা আশারি জুতা পাই দিল, আবু সাইদ খুদরি জুতা পাই দিল, আম্মা জান আয়েশা জুতা পাই দিল। তো আম্মা জান আয়েশার চাইতে আবু বকর সিদ্দিকের চাইতে কি ইমাম মালিক বড় নাকি? তিনি জুতা পাই দিলেন না। তাহলে যদি নবীর সাহাবীরা যে কাজ করছেন তার বিপরীত করলে যদি বেদাতি হয়, তাহলে ইমাম মালিক হলো সর্বপ্রথম বেদাতি। উনি খালি পাইছিল কেন? ওইখানে প্রস্রাব করেন নাই কেন? উনি সর্বপ্রথম বেদাতি। আল্লাহর রাসূলের ব্যাপারে উম্মত নবীজির তাজিমান তাকরিমান কোন কিছু উম্মত যদি করে, তাহলে সেটা আল্লাহ আইব ধরে না, দোষ ধরে না, বরং এটা গুণ ধরে। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর তাজিম চাই কি চাই না? দরকার আছে। যদি না থাকে তাহলে জিন্দেগির সব বরবাদ। একবার স্পষ্ট পরিষ্কার করে বুঝাইলাম, তারপর যদি কারো বুঝ না আসে, কপাল পোড়া, বদনসিব। আরো বুঝাইতেছি। এ নবীর উম্মত, জান্নাতের বাগানে এসেছেন, কিছু কথা বাবা শুনে যেতে হবে, কিছু কথা আমাদের জানতে হবে, কিছু বুঝতে হবে। যদি বুঝ না আসে বাবা, মহা সর্বনাশ। আমাদের পাশে ডানে মুরব্বীরা আছেন, বাম পাশে সম্মানিত লোক আছেন, পিছনে উলামা ইকরাম আছেন, সামনে আপনারা আছেন, ছেলেরা আছে, আমার বয়সী ভারী লোকেরা আছেন, আমার কম বয়সী আছেন। আমি এখন আপনাদের বক্তা, আমি যা বলবো আপনারা তাই শুনতেছেন। এখন যদি আমি ডান পাটা বাম পার উপরে রেখে পাটা নাচায়া নাচায়া ওয়াজ করি, সকালবেলা লোকেরা বলবে হুজুরের ওয়াজ সুন্দর, কণ্ঠ সুন্দর, তেলাওয়াত সুন্দর, আলেম হিসেবেও ভালো, কিন্তু হুজুরের মধ্যে কোনো আদব নাই। কি কথা বলেন? কথা বলেন। আমি ডান পা যদি বাম পার উপর উঠাইয়া নাচাইয়া 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 ওয়াজ করি, আপনারা বলবেন হুজুরের কণ্ঠ ভালো, আলেম ভালো, কিন্তু আদব নাই। তাহলে আমার কি আছে? কথা কন না কেন? কথা বলেন। আপনারা যদি কিছু বলেন তাহলে বুঝবো বুঝতেছেন, আর যদি না বলেন তাহলে বুঝবো খালি শুনতেছেন। আমি ওয়াজ করি বুঝার জন্য, শিখার জন্য, জানার জন্য। কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব হবে। ও ফরিদি সাহেব, দেশাল মুরগি খাওয়াইছিল, গরুর গোশত খাওয়াইছিল, খাইয়ে কি তা কইছ? জবাব দেবো কিসে দিয়ে? আল্লাহ তো ফিটাই বুকাই দাও তো, আমার জবাব তো দিতে হবে আল্লাহর কাছে। আমি ওই দিনের ভয়ে আছি, কি জবাব সেদিন দিব? আমি বলবো আল্লাহ তোমার রাসূলের শানে কথা বলছিলাম, আল্লাহ হয়তো মাফ করবে, সারা রাস্তা নাই। যা যা যা। কারণ রাসূলের ব্যাপারে আল্লাহ 100% পিওর, একবারে ক্ষমা, একবারে মাফ। বলতে দেরি হবে, ক্ষমা হইতে দেরি হবে না। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? বুঝাইতেছি, বসে। আমি আমার নিজের চোখকে ফাঁকি দিতে পারবো না, নিজের চোখে দেখেছি। মসজিদে নববীতে নবীজি রওজা শরীফ বাম পাশে কিবলামুখী হয়ে, ডান পাশে রিয়াজুল জান্নাহ। মিম্বার শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ, নবীজির হুজরা মুবারক পর্যন্ত। রিয়াজুল জান্নাহর সাথে ছোট্ট একটা রেলিং, রেলিং এর পাশেই একটু ফাঁকা জায়গা, তারপরেই হুজুরে পাকের রওজা শরীফের মূল ফাউন্ডেশন। এই ফাঁকা জায়গাতে সৌদি আরবের কিছু মুতওয়া, লম্বা লম্বা দাড়ি, মাথায় ঘন্টা মুড়ি দিয়ে কিছু শায়েখ নামক পাপীরা বসে থাকে। বলে হুজুর পাপী বললেন কেন? বুঝাইতেছি।
কিছু শায়েখ নামক পাপীরা বসে থাকে, আমি নিজে চোখে দেখেছি। চেয়ারের উপরে বসে ওই শায়েখ এক পা আরেক পার উপরে দিয়ে বসে আছে, 3 থেকে 4 হাত দূরে আল্লাহর হাবিবের রওজা মোবারকে নবী ঘুমায় রয়েছেন। কি বুঝলেন আপনারা? আপনার বিবেকের মধ্যে যদি কুত্তায় প্রস্রাব না করে, আপনার বিবেকে যদি কুকুরে প্রস্রাব না করে তাহলে বুঝবেন, আর যদি কুত্তায় প্রস্রাব করে তো বুঝতেন না। 3-4 হাত দূরে আমার রাসূল আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। নবী বলেছেন আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি। দুনিয়ার সমস্ত মুহাদ্দিস হাদিসকে সহি বলেছেন। নবী বলেছেন সমস্ত নবীরা রওজা শরীফের মধ্যে জিন্দা থাকেন, রওজার মধ্যে তারা সালাত আদায় করেন। আমার নবী রওজার মধ্যে জিন্দা, ওদেশের মতুয়া এক পা আর এক পার উপরে দিয়ে নবীর রিয়াজুল জান্নাত, নবী রওজার রেলিং এর ভিতরে পা উঁচা করে দিয়ে বসে রয়েছে। মুসলমানের বাচ্চা সহ্য করা যায়? এদেশের মুসলমান সৌদি আরব থেকে এসে আমাদেরকে দলিল দেয় সৌদি আরবে মিলাদ নাই, সৌদি আরবে দুরুদ নাই, দোয়া নাই, মাজার নাই, ওলি নাই, ফির নাই। বাংলাদেশে তো কোথা থেকে আইছে সব বন্ড বেদাতি 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 কই সিল্লাইতে সিল্লাইতে মুহে শ্যাবলা উড়ে আইছে। বলুন আপনারা, বলুন বলুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মুহাদ্দিস মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে যাইতেন। গাউসে পাকের মতো মহান আল্লাহর ওলি কোনদিনও মদিনার হাওদার ভিতরে জুতা পাইতেন নাই, খালি পায়ে রাসূল পাকের সামনে রওজা শরীফে নত জানু হয়ে দাঁড়িয়ে থাকতেন। ভয়ে থরথর থরথর করে কাঁপতেন যে এ দরবার কি আমার বিয়াদবি হয়ে গেছে কিনা। আপনারা আমাদের কি বেদাতি বলতেছেন না? নবীর পক্ষে কথা বলে লেগে বেদাতি। হাসর কায়েম হবে, রাসূলের সামনে আমরাও যাব, আপনারাও যাবেন। যদি আমরা বেদাতি হই তাহলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বেদাতি হবে, মুজাদ্দিদ আল ফিসানি বেদাতি হবে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেদাতি হবে, মোল্লা আলী কারি হানাফি বেদাতি হবে, ইমাম সুয়ুতির মতো মহান ইমাম বেদাতি হবে, ইমাম হাজার আসকালানির মতো ইমামুল হুফাজ বেদাতি হবে, ইমামুল আযম আবু হানিফা বেদাতি হবে, ইমাম মালিক বেদাতি হবে, ইমাম শাফি বেদাতি হবে, গাউসে পাক বেদাতি হবে, খাজা মাইনুদ্দিন চিশতি সিন্দি বেদাতি হবে, শাহজালাল ইবনে মুজাররিদি বেদাতি হবে, মুজাদ্দিদ আল ফিসানি বেদাতি হবে, হযরত দাতা গঞ্জ বখশ বেদাতি হবে, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বেদাতি হবে, খাজা বাকিবিল্লাহ বেদাতি হবে, আলী ফাহমুদি তুসি বেদাতি হবে, বাইজিদ বুস্তামি বেদাতি হবে, মনসুর হাল্লাজ বেদাতি হবে, সব ওলিরা বেদাতি হবে। আমরা বেদাতির সাথে কিয়ামতের ময়দানে বেদাতিদের পিছন পিছন যাব ইনশাআল্লাহ। আশ্চর্য হক কথাগুলো আজকে তিতা হয়ে গেছে, আমরা বেদাতি হয়ে গেছি। বাজি কষ্ট হচ্ছে, বোঝা যায়? বুঝে আমি বোঝানোর জন্য আসছি, কষ্ট দেওয়ার জন্য না। যদি রাসূলের প্রতি আপনার তাজিমান আসে, ছোট্ট করে একটা হাদিস শোনাই সহিহ মুসলিম থেকে। নবীজি চাদর গায়ে দিতেন ইয়ামানি নকশা করা সবুজ চাদর। এটা আল্লাহর হাবিবের প্রিয় চাদর ছিল, সবুজ নকশা করা চাদর। ইয়ামান দেশি সবুজ নকশা করা চাদরগুলি খুব চমৎকার ছিল। এই চাদর রাসূল পাক পরিধান করতেন, সবুজ চাদর। তো হাবিবে কিবরিয়ার দরবারে এক সাহাবী চাদর নিয়ে আসছে ইয়ামান থেকে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা চাদর আনছি, আপনি দয়া করে কবুল করেন। নবীজি হাত দিয়ে নিলেন, নিয়ে বললেন সাহাবী আমি গ্রহণ করলাম, চাদরটা গায়ে দিলেন। আরেক সাহাবী পাশ থেকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমারে দয়া করে চাদরটা আপনি দয়া করে দিয়ে দেন। নবীজি চাদর খুলে সাহাবীর হাতে দিয়ে দিলেন। অন্যান্য সাহাবী যারা ছিলেন ওই সাহাবীর উপরে এত পরিমাণে বেজার হলেন, পারলে মারে ধরে, তুই কেন নবীজির কাছে চাদর চাইলি? তুই কি জানিস না নবীজির কাছে চাদর চাইলে নবী চাদর দিয়ে দিবে? তুমি কি জানো না নবীর চাদর মোবারকের প্রয়োজন আছে?
সব সাহাবী তার তিরস্কার করতেছে, করলে কি? আল্লাহর হাবিবের চাদরের প্রয়োজন, তুমি চাদর চাইলা, নবী চাদর দিয়ে দিল। তুমি কি জানো নবী চাদর চাইলে চাদর দিয়ে দিবেন? কারণ নবী রাহমাতুল লিল আলামিন। তুমি চাইতে দেরি হবে, নবী দিতে দেরি হবে না। কেন তুই চাইলি? অন্যান্য সাহাবী পারলে মারে দইরা, তুই চাইলি কে চাদর? বুঝেন না, রাসূলরা তো সবাই ভালোবাসে। সাহাবীদের ভালোবাসা দেখছেন? অন্য সাহাবীর ধরে পারলে মারে, তুই কেন চাদর চাইলি? তুই জানিস না রাসূল চাইলে দিয়ে দিবে? তুই জানিস না নবীর চাদরের প্রয়োজন? অন্যান্য সাহাবীরা যখন তাকে মন্দ বলতেছিলেন, ওই সাহাবী ভয়ে নবীর কদম মোবারকে দৌড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী বলেন, কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য চাদর নেই নাই হুজুর। আমি এই চাদরখানা নিয়েছি, আমার জীবনের বড় আশা আপনার এই চাদর মোবারক দিয়ে যেন আমার কাফনের কাপড় হয়। আমি কাফনের কাপড় বানানোর জন্য আপনার কাছ থেকে চাদর নিয়েছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আপনারা হাদিস শুনলেন কিন্তু বুঝেন নাই, অন বুঝাইতেছি। আচ্ছা বলেন, ওই সাহাবীর কি নামাজের অভাব? জোরে বলেন। ইবাদতের অভাব, সওয়াবের অভাব? কি বুঝলেন? সাহাবীর পরিচয় তো দিছি। সে তো নবীরে দেখছে, তার মানে তার মধ্যে ঈমান থাকলে সে জান্নাতি। নিশ্চিত সাহাবীদের মধ্যে যাদের ঈমান ছিল তারা সব জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সাহাবী জান্নাতি। নবী বলতেন, আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। আমিনু, আমরের সিগা আমিনু, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সেই দিন মুনাফিক আর কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন বেলালকে তারা বোকা বলতো, খাব্বাবকে তারা বোকা বলতো, আবু মুসা আশআরীকে বোকা বলতো, গরীব গরীব সাহাবীদেরকে তারা সেই দিন বোকা বলতো। আল্লাহ জবাব দিয়ে দিলেন, আলা আলা, সাবধান সাবধান, ইন্নাহুম হুমুস সুবাহা। নবী গো, যারা আপনি নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছে এরাই হলো বোকা, এরাই হলো বোকা। আপনি নবীর সাহাবীরা বোকা না, বোকা না, বোকা না। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনতে হবে। ঈমান, ঈমান, ঈমান। এটা কি ছেলে খেলা পাইছেন? আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো। ঈমান, ঈমান। ওই সাহাবীর নামাজের অভাব নাই, বেহেশতের অভাব নাই, রোজার অভাব নাই, জিকিরের অভাব নাই, ইবাদতের কমতি নাই, তার জীবনের কোনো কিছুর কমতি নাই। কিন্তু নবীর চাদর দিয়ে কাফনের কাপড় কেন পরবে? কল্পনা করতে পারছেন যে সাহাবীদের ঈমান ছিল রাসূলের উপরে? এই জন্য আমরা সুন্নিরা বারবার খালি কই, নবী 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 নবী। তুই যদি রাসূলের গোলাম হতে পারিস তো তোর জিন্দেগি বুলন্দ। আর যদি রাসূলের দপ্তর থেকে তোর নাম কাটা হয় তো তোর বদনসিব, আমল তোকে জান্নাতে নিতে পারবে না। বদনসিব, বদনসিব, বদনসিব যদি একবার রাসূলের দপ্তর থেকে নাম কাটা। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 নবী। আমরা রে কয় নবী নবী করো কে? তো নবী নবী করো কে? আবার কতটি আছে উত্তর দক্ষিণবঙ্গে কোরআন শরীফ হাতে নিয়ে নবীর কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু করতে পারতো না, যে কোরআন শরীফ পড়তেছে। আমার মতো দাড়িওয়ালা কইতেছে, দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, বিরাট বড় শায়েখ, মদিনা থেকে ঘুরে এসেছে। ইবলিসের চাইতে বড় শায়েখ দুনিয়াতে আসেনি দুই একটা। এত মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের মুআল্লিম ছিল। তাতে কি হইছে? এটা কি এই লোক পৃথিবী তার কেউ পাবে? কোটি কোটি ফেরেশতার মুআল্লিম ছিল এই বেচারা। 7 লক্ষ বছর ধরে ইবাদত করেছে, এক সেজদায় সে 50,000 বছর কাটিয়ে দিয়েছে। দিছেন এরকম একটা সেজদা আল্লাহ যে সন্ধ্যা রাত্রি দিবেন, শেষ রাত্রে উঠবেন, এরকম একটা সেজদা দেন না? দেখি কি ইবাদত করছি আমরা।
হেতার মতো লোক রে আল্লাহ লাথি দিয়ে সরাই দিয়েছে, দূরে যা শয়তান, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওই সাহাবী কান্দে, হুজুর চাদর নিয়েছি মনে কষ্ট দেওয়ার জন্য না, হে নবীজি ইয়া রাসূলুল্লাহি চাদর নিছি নবী গো, আমি চাই আমার কাফনের কাপড় আমি বানাই। খাদিম রাসূল 10 বছর ধরে নবীর খেদমত করেছেন। হযরত আনাস 10টা বছর খেদমত করেছেন। কত ওযুর পানি, তাহাজ্জুদের পানি নবীর জন্য গরম করে দিয়েছেন, আগিয়ে দিয়েছেন। কত খেদমত নবীর জীবনে করলেন। এই খাদিম রাসূলের নেকির অভাব ছিল না, জান্নাতের অভাব ছিল না। তারপর সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে সহিহ সনদে, ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর দরবারে একদিন খাদিম রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি দয়া করে আপনি বলিয়া যান, আপনি আমার সারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন না, আমার সুপারিশ করবেন নবী গো, আপনি দয়া করে বলেন। আর রাসূলের কদমে সুপারিশ চাই খাদিম রাসূল। 10টা বছর নবীর কদমে গোলামি করেছেন যে ব্যক্তি, আম্মা জানদের খেদমত করেছেন যে ব্যক্তি, পৃথিবীর একজন সাহাবীর এলাও ছিল আম্মা জানদের ভিতরে যাওয়া, তিনি হযরত আনাস। হযরত আনাসের মা একদিন ডাক দেখে, আনাস রে নবীর শরীর দিয়ে কি ঘাম বের হয়? বলে হ্যাঁ মা বের হয়। আনাস রে শিশি দিলাম, নবীর শরীর মোবারক থেকে ঘাম ধরে আনবি, ঘাম ধরে আনবি। ঘাম ধরে নিয়ে গেলেন। হযরত আনাস বলেন ওই ঘাম থেকে একটু ঘাম মোবারক বের করে আমার মা আমার শরীরের মধ্যে লাগাই দিতেন। যখন মা লাগাই দিতেন, পৃথিবীর এমন কোন সুগন্ধি নাই, এমন কোন খুশবু নাই যে খুশবুটা নবীর ঘামের চেয়ে বেশি মূল্যবান ছিল। আওয়াজ তুলে চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর এই খাদিম নবীর কদমে ডেকে বলে হুজুর ময়দানে হাশরে আপনি আমার সাথে জান্নাতে যাবেন না। নবী বললেন যাও হে আনাস, আমি ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। হুজুর গো ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে, হাশরের ময়দানে আপনাদের কোথায় গেলে আমি আনাস খুঁজে পাবো? নবী আমার ডেকে বলে আনাস রে আমারে তুমি পাইবা হাউজে কাউসারের কাছে, ওইখানে গেলে দেখবা আমি উম্মতের পানি পিলাইতেছি। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের কাছে আমি আনাস আপনাদের খুঁজে না পাই,
নবী আমার ডেকে বলে আনাস রে তুমি আমাকে মিজানের পাশে গেলে পাবে। হযরত খাদিম রাসূল আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের পাশে না পাই কোন জায়গা গেলে আপনাকে পাবো? বলে আনাস রে আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাবে। হুজুর যদি ফুলসিরাতে খুঁজে না পায়, নবীজি বলে খাদিম রে শোনো শোনো শোনো, এই তিন জায়গায় আমি নবী থাকবো, আমার উম্মত যাতে জাহান্নামে না যায় আমার এই তিন জায়গায় পাবা, আমার এই তিন জায়গায় পাবা, কিয়ামতের ময়দানে এই তিন জায়গায় পাবা। আরে নবীর সাহাবী খাদিমুর রাসূল, খাদিমুর রাসূল, খাদিমুর রাসূল, নবীর খাদিম 10 বছর নবীর কদমের গোলামি করেছেন, 10 বছর নবীর কদমে গোলামি করেছেন। ওনার মতো মহান সাহাবী যদি নবীর দরবারে সুপারিশ তলব করতে পারে, সুপারিশ তলব করতে পারে। আর আমরা যখন গজল গাইলাম তখন আমাদেরকে ভেঙ্গা ভেঙ্গা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মত নিদান কালে থাকি নবীজি আমারি শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ নবীর উম্মত, এ নবীর উম্মত, এ নবীর উম্মত, আপনারাই বলেন নবীর খাদিম নবীর দপ্তর থেকে যদি সুপারিশ তলব করে নিতে পারেন, আমরা নবীর নাতে নাতে সন্ধে সন্ধে নবীর সুপারিশ চাইলাম। কিছু ভাইরা খালি সারা জীবন ভেঙ্গাইছে। তুমি কারে ভেঙ্গাইছো? আমারে না নবীর শানে ভেঙ্গাইছো? কারে ভেঙ্গাইছো তুমি? আমারে। আমার কি হইছে? তুমি ভেঙ্গাইলা কারে? তাতে ভেঙ্গাইয়া কি সুন্নি জামাতের 2-4 জন লোক চলে গেছে আর গেলেই তার কপাল নিয়ে সে গেছে, আমার তাতে কি হইছে? এখানে কোন মুসলমান যদি বলে না মুসলমানদের ইমামরা চুরি করে, মুসলমানদের ইমামরা জানা করে, মুসলমানরা সুদ খায়, মুসলমানরা ঘুষ খায়, মুসলমানরা অকাম করে, আমি আর মুসলমানই থাকতাম না, আমি হিন্দু হয়ে যাব, আল্লাহর কি অসুবিধা আছে? কোন সুন্নি মুসলমান যদি চিন্তা করে ফরিদি সাহেব বালা না, তাইরি সাহেব বালা না, অমুকে বালা না, ফিস সাহেব বালা না, সুন্নি জামাতের অমুকে এটা করে, তমুকে এটা করে, আমি সুন্নি জামাতি করতাম না, তাতে আমার নবীর কি আসে যায়? কপাল আপনারটা নিয়ে আপনি যাবেন, তাতে কি হয়েছে? আমরা কোন ব্যক্তি, কোন দরবার, কোন পীর, কোন আলেম, কোন উলামা, কোন বক্তা দেখে সুন্নিয়ত করি না। আমরা সুন্নিয়ত করতে হবে নবীর কদমের দিকে তাকাইয়া, কদমের দিকে তাকাইয়া, কদমের দিকে তাকাইয়া। হাত উঁচা করে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ডালবাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে কোন ব্যক্তির দেখে সুন্নি জামাত ছাড়া যাবে না, সুন্নি জামাত করতে হবে নবীর কদমের দিকে তাকিয়ে। এই কথা বলে আমি ফরিদি সাহেব আজকে আছি কালকে নাই, আমি যা মনে তাই হই, আমি চুরি করি না, খারাপ কাজ করি না, ভালো কাজ করি, আমার কি সেটা দেখবেন কেন? আপনি দেখবেন আপনার রাসূলের কদম মোবারক, আপনি দেখবেন আপনার হাবিবি কিবরিয়া, আপনি যার ফলোয়ার্স, আপনি তার উম্মত, আপনি তার গোলাম,
যদি নবীর গোলাম হতে পারেন, নবীর গোলাম হতে পারেন, নবীর গোলাম হতে পারেন, তখনই সুন্নি হতে পারবেন। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, কে ওফাতুরি মুহাম্মদ সে তু হাম তেরে হে, এ চিজ হে কি লৌহ কলম তেরে হে। যদি তুমি রাসূলের গোলাম হতে পারো, লৌহ কলম তোমার তাবেদারি করবে, লৌহ কলম তোমার তাবেদারি করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এটার নাম সুন্নিয়ত। আপনি আমারে দিয়ে সুন্নি হইবেন না। আমার কি আমি আপনি পীর সাহেবের দিয়ে সুন্নি হইবেন কি? এগুলি না সুন্নিয়ত নবী কেন্দ্রিক, মদিনাওয়ালার কদমের দিকে তাকায় সুন্নিয়ত। আমরা পীর উলামা মাশায়েখদেরকে ভালোবাসি, নবীর গান গায় এই জন্য। কি কথা বলেন ঠিক না? এই জন্য, কারণ তিনি রাসূলের কথা বলেন, এই জন্য তারে ভালোবাসি। এদেশের আলেমদেরকে মানুষ কত পরিমাণে ইজ্জত করে জানেন? আমি একটা পরিসংখ্যান দিই। এদেশের আলেমদেরকে মানুষ কি পরিমাণ সম্মান করে আমি একটা পরিসংখ্যান দিই। এক এলাকাতে ইমাম আছেন, বাড়ির মহিলা চিন্তা করেন আমার ঘরে ইমাম সাহেব হুজুর খায়, সারা মাস পরে 2 দিন আমার জন্য বরাদ্দ, হুজুরে ভালো মন্দ খাওয়াইতে। মহিলা নিজে না খায়া ডিমটা হুজুরের জন্য রেখে দেয়, এটা হুজুরই খাবে। কথা ঠিক? আচ্ছা, মাদ্রাসার একটা তলবে ইলম ছাত্র কারো বাড়ি যদি লজিং থাকে, লজিং মাস্টারের স্ত্রী যিনি থাকেন তিনি চিন্তা করেন আমার পুলা খাক আর না খাক, এই ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন শরীফ পড়ে, ওরে ভালো মন্দ খাওয়াইতে। ওই মহিলা নিজে না খেয়ে হলে ওই ছেলেটারে খাবার খাওয়ায়। আমার দেশে কোন চায়ের দোকানে কোন হুজুর ইমাম কোন আলেম গেলে লোকজন বলে হুজুর আপনি বসেন আমি দাঁড়াইতেছি। এই যে লোকজন উঠে আমাদেরকে বসতে দিয়ে এক কাপ চা খাওয়া, এটা আল্লাহ প্রদত্ত একটা সম্মান। আচ্ছা বলেন বেচারারা কি আমাদেরকে চেহারা দেখে সম্মান করে না? আমার মুখে নবীর সুন্নত, মাথায় রাসূলের সুন্নত, আমার জবানে কোরআন হাসুন্নার বাণী, আমার পোশাকে রাসূলের সুন্নাহ, আমি মানুষ, আমি তাদের ইমাম, আমি আপনাদের হুজুর, আমি আল্লাহর কথা বলি, আমি রাসূলের কথা বলি। বান্দারা আল্লাহ এবং রাসূলের দিকে তাকে আমাদেরকে সম্মান করে। আমরা হুজুর রায়া যদি বোম মারি, আমরা যদি বোম মারি, শেখ আব্দুল দেখেন আব্দুর রহমান নাকি বাংলা ভাই, কানাডা, কানার ঘরের কানা, ও দুনিয়াত কানা, আখিরাত কানা, দুনিয়া কানা, আখিরাত কানা। এই কানাডা দেখেন না বোম মেরে দিছে, এত বড় লম্বা দাড়ি। আহা, এদেশের লক্ষ লক্ষ আলেমের ইজ্জত ওরা নষ্ট করে দিল মুহূর্তের মধ্যে, ভেনিশ হয়ে গেছে। আজি এগুলো কথা হলো হক কথা, তিতে লাগবে। কই যে হুজুর আপনি এগুলোর আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন? না, আমি নবী প্রেমিক কোন আলেমের বিরুদ্ধে কথা বলি না। আচ্ছা আপনারা বলেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন দেশ দখল করলেন, তখন উনি যদি বলতেন একজন হিন্দু প্রতিমার ঘর বানাইতে পারবে না, সব ভেঙে ফেলে দাও, ইচ্ছা করলে পারতেন না? কারণ ওনার সেনাবাহিনী ছিল, শক্তি ছিল, অস্ত্র ছিল, মসনদ ছিল, ইচ্ছা করলে সব ভেঙে তছনছ করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। কি করছেন? 360 জন সঙ্গীরে জায়গায় জায়গায় পাঠাই দিয়ে বলছেন আমার রাসূলের দ্বীনের পয়গামগুলি মানুষের মধ্যে পৌঁছাও, মানবতার মাধ্যমে, প্রেমের মাধ্যমে। যারা কবুল করবে তাদের মানে নসিব বুলন্দ, যারা কবুল করবে না তাদের বদনসিব। মারহাবা কোন আরো জোরে। এই ধারা এই উপমহাদেশের সমস্ত ওলি আল্লাহর দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছাইছে, উগ্রতার মাধ্যমে না, বোম বাস্ট করে দিয়ে না, রক্তপাত করে দিয়ে না, জবরদখল করে না, মানুষের সম্মানকে নষ্ট করে না, কাউকে হত্যা করে না, কাউকে ভয় দেখিয়ে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখিয়ে। ওখানে আমরার ভিতরে তো গোড়ার ডিম কিচ্ছু নাই। আপনারা আমরা রুয়াজ শুনেন, এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করে বাইরে চলে যায়, খিচুড়ির টুকলা হাতে করে নিয়ে বাইরে ঘুমান। সকালবেলা ফজর রক্ত জায়গা মুসলি গরাত 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 করে ডাকতেছে, কি রে সারা রাত রুয়াজ শুনলি, ফজর গেল এই পোলাপান এদিকে পাশ থেকে সরাই দেন, এটি কোনো তালেই নাই। এটি না আছে আল্লাহর নৌকায়, না আছে শয়তানের নৌকায়। এটি কই যাইবো আল্লাহ জানে। এক
একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। হচ্ছে না, গলার আওয়াজ ছেড়ে দেন। মুসলমানের আওয়াজ জীবন আওয়াজ, আমি জীবন আওয়াজের মুসলমান পছন্দ করি না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, বুঝে। এটার নাম সুন্নিয়ত। মনে করছেন যে আমরা গজল গাই না? গজল কারটা গাই? আমার বাপেরটা গাই না নবীরটা গাই? এত ভালো লাগে না কেন? কারণটা কি? অন্তরে তো ময়লা জমছে। ভালো কেন লাগে না? অন্তরে তো ময়লা জমছে, ভালো লাগবে না কেন? লালনের মতো একটা ফকির মানুষ, সেও নবীর সামনে কি লেখছে দেখে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা বলে একটা ফকির মানুষ কয় কি বুঝে? আমার দেশের কবি, জাতীয় কবি কাজী নজরুল বাজান মৌসু নাই, দাড়িও নাই, মসজিদের পাশে তার কবর হয়ে গেল। আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলে, এত কাব্য গ্রন্থ সাহিত্য জীবনে লিখেছে। ওনার সাহিত্য গ্রন্থ পদ্য ওনার জীবনের উপরে আমার দেশের ছেলেরা ডক্টর ডিগ্রি অর্জন করে। কি মনে করছেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম, সবশেষ সার্টিফিকেটের নাম ডক্টর। এই ডক্টর ডিগ্রি অর্জন করে কাজী নজরুলের জীবনীর উপরে, তার লেখনীর উপরে, তার গদ্য পদ্য, তার সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি করে, অথচ লোকটা ছিল আন্ডার ম্যাট্রিক পাস। অতএব আজকে কেউ যদি বলে আমি বিরাট বড় ভার্সিটি থেকে পড়ে আসছি দূর ছাতা, কেউ যদি আইসা বলে আমি বিরাট বড় আজহারি, নবী আলিফ বা তাসা চিনতেন না, ও কানার ঘরের কানা, এই কথা বলে থাকে, কথা বলে আজহার থেকে বলেছে, তাতে কি হয়েছে? লাট সাপ নাকি তুমি? তো কত আজহারি আমরা পড়াইতে, কি হয়েছে? এই মুসলমান, মুসলমানের ঈমানের ওজন এত বেশি, এত বেশি, এত বেশি, নবীর হুব্বে রাসূলের প্রতি ঈমান এত বেশি। আমি আরো চমৎকার করে আপনাদেরকে বুঝাইতেছি, শুনে রাখেন, সারা জীবন মনে রাখবেন। নবীজি মসজিদে মিম্বরে খুতবা দিতেন, খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় একটা খেজুর গাছের মরা কাঠ, ওয়াজ আপনারা জীবনে বহুবার শুনছেন, আজকেও শুনে যাবেন। উঠবেন না, মনোযোগের সাথে শুনবেন। আমি হাদিসটাকে পাঠ 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 করে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করব। এই মরা কাঠের সঙ্গে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান নতুন একটা মিম্বর আপনার জন্য এনে দিব। আল্লাহর নবী অনুমোদন দিলেন, ইজাজত দিলেন, নতুন মিম্বর শরীফ নিয়ে আসা হলো। সাহাবায়ে কেরাম ওই মিম্বরে বসে দিলেন। আল্লাহর হাবিব মিম্বরে বসে গেলেন খুতবা দেওয়ার জন্য। হাবিবে কিবরিয়া যখন মিম্বরে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে খুতবা দিচ্ছিলেন। মসজিদের সবাই নীরব। খুতবার সময় কথা বলা হারাম, খুতবার সময় কথা বলা হারাম, খুতবার সময় কথা বলা হারাম। জুমার দিনের খুতবাটা নামাজের অংশ, জুমার দিনের খুতবাটা নামাজের অংশ। এই মাসালা মনে রাখবেন। অনেকে খুতবা শেষ হলে মসজিদে যায়, কেন যান? হইছে কি আপনার? এত ঈমানের দুর্বলতা কেন খুতবা শুরু হওয়ার আগে মসজিদে যাবেন? খুতবাটা হলো নামাজের একটা অংশ, নামাজের একটা অংশ। খুতবার সময় কথা বলা হারাম। খুতবার সময় কেউ কথা বললে তাকে নিবৃত করাও হারাম। আপনি তাকে কথা বলতে পারবেন না। খুতবার সময় কথা বলা হারাম। এটা নামাজের একটা পার্ট, নামাজের অংশ। এ মুসলমান, সব
সাহাবীরা চুপচাপ, কোন সাহাবী কথাবার্তা নাই, সাহাবীরা চুপচাপ। কিন্তু মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ হয়, ডুকরিয়ে 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 মানুষের মতো কে জানি কান্না করে। আল্লাহর নবী খুতবা বন্ধ করলেন, পিছনের দিক তাকায় দেখলেন মরা কাঠ উস্তুনে হান্নানা জিন্দা হয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে, কান্না করে। আমার নবীজি থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কি হে উস্তুনে হান্নানা, তুমি কান্না করো কেন? উস্তুনে হান্নানার জবান খুলে গেল, দেখেন একটা মরা কাঠ জিন্দাও হলো, জবানও খুললো। এবার জিন্দা কাঠ, মরা কাঠ জিন্দা হয়ে জবান খুলে তার জবান দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যাতনা সহ্য করতে না পেরে কাঁদতেছি, আপনার বিরহ যাতনা সহ্য করতে না পেরে কাঁদতেছি, আপনার বিরহ যাতনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজির কোন বিষয়কে ছোট করে দেখবেন, আল্লাহর কসম, কসম আল্লাহর ধ্বংস হয়ে যাবে আপনি, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। বড় হুজুর, খেতা হুজুর, সাতা হুজুর কিয়ামতের মধ্যে কিছু কাজে লাগাবে না। দুনিয়াতে তো দুয়াই মানে না, তাই বড় আপনারা দোয়া করব কি বলেন? এই মাইকের সামনে একটু কমাও, কোন কোন করে কে? দুনিয়াতে যে দুয়াই মানে না, সে আপনার কি দোয়া করবে বলুন? মানুষ আমাদের কাছে কি জন্য আসে বলেন? সিহারা দিকে আসে না টিহা দিব? এই তো কা হুজুর আমরা লাগি একটু দোয়া করে, তা আমি তো দোয়াই মানি না, তো দোয়া করব কি করে? টিম সাতা এ ভাইরা আমার, এই উস্তুনে হান্নানা নবীজির প্রেমে পাগল হয়ে দেখেন একটা মরা কাঠ, তার জীবন ছিল না, জীবন ছিল না। গাছের কাঠ যখন শুকনা থাকে তখন সে শুকিয়ে যায়, তার কোনো জীবন থাকে না। যখন ওটা কাঁচা থাকে তখন তার জীবন থাকে। ওই কাঁচা ডাল বা কাঁচা গাছ, ওই যে গাছ আছে, এটা আল্লাহর জিকির করতেছে সব সময়ের জন্য, খোদার জিকির করে। কিন্তু মানুষ জিকির বাদ দিয়ে খালি বিড়ি টানে, বিড়ি টানে, বিড়ি টানে, বিড়ি টানে। কথা বলেন না, হাসা কথা কইলি অনেকে বেজারি জীবিকা হইছে কি উম্মতে? এটা টানেন কি জন্য? এটার ভিতরে কত সওয়াব আছে বলেন? আমি আপনাকে বলে দিয়ে যাই বাবা, প্রত্যেক দিন যদি 50 টাকার বিড়ি টানেন, মাসে 1500 টাকা নষ্ট হয়ে গেল। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমার মা মরে গেছেন, বাবা মরে গেছেন, আল্লাহ আমার মা মরে গেছেন, বাবা মরে গেছেন, আমি আমার মার জন্য, বাবার জন্য এই 1500 টাকা একজন এতিমের জন্য বরাদ্দ করে দিলাম। আমি আজকে থেকে আর বিড়ি খাবো না, টাকা নষ্ট করব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 1500 টাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। এই গাছ আল্লাহর জিকির করে, জিকির আল্লাহ 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 জিকির করে। আমরা জিকির করলে অনেকে হাসে, তুই হাসুস কে বেটা? তোর হইছে কি? তোর সঙ্গে আল্লাহ শব্দ কি তোর কানে যায় না? আল্লাহ শব্দ কানে যাওয়ার পরে কেউ যদি হাসে, বুঝবেন ওর নেফাকি আছে, ওর অন্তর মরে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তুমি নিশ্চয়ই মুমিন হতে পারবে যদি তুমি, আমি আল্লাহর নাম তোমার অন্তরের স্মরণে আসে, তুমি শ্রবণ করো। আমি আল্লাহর নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে তোমার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা জিকির করলে তোমরা হাসো, হাসো, কতদিন হাসবা? মরা পর্যন্ত হাসবা, এরপর আর হাসার সুযোগ নাই। কি কথা বলেন ঠিক না? হাসো কেন? তোমার ভালো না লাগলে তুমি চুপচাপ করে চলে যাও, অসুবিধা নেই। হাসো কেন? আমি তো আল্লাহর জিকির করতেছি। আল্লাহ 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 বলেন, ফাইদা কাদাইতুমুস সালাত, নামাজ শেষ, ফাযকুরুল্লাহ, তুমি খোদার জিকির করো। কিয়ামা দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। দোকানদারি করো, দোকানদারি করো। তুমি দাঁড়ায় দাঁড়ায় কাজ করো, দাঁড়ায় দাঁড়ায় করো। মাঠে কাজ করতেছো, কাজের মধ্যে করো। অকুদাও, বসে রইছো, বসে বসে করো। ও আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো। তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে জিকির করো। তুমি দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। তুমি বসে রইছো, বসে বসে করো। তুমি শুয়ে রইছো, শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। তিন হালতে বান্দা জিকির করতে পারে। আমরা দাঁড়াইলাম, তুমি হাসতেছো, কারণ কি? তোমার হাসে কোনোদিন ডিম পারবে না।
হাসো তুমি, কতদিন হাসবা তুমি? মরা পর্যন্ত টাইম, এরপরে আর সুযোগ নেই। হাসবা, হাসো। এই মরা কাঠটা জিন্দা হয়ে গেল, কারণ কি? কারণ হলো নবীর প্রেমের বিরহ বেদনা। নবীজির কোন বিষয়কে ছোট করে দেখবেন না, নবীর উম্মত সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ, সর্বনাশ, বিরাট বড় সর্বনাশ। নবীজির কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না, ছোট করে দেখা যাবে না, ছোট করে দেখা যাবে না, ছোট করে দেখা যাবে না। সর্বনাশ হয়ে যাবে। আমি তার বাস্তব উদাহরণ একটা ঘটনা থেকে শোনাই। একজন মুহাদ্দিস, তিনি হাদিসের গবেষণা করতেন। তো ইনি হাদিসের গবেষণা করতেছিলেন। হাদিসের গবেষণার পাঠ ছিল কিতাবুল হাজামা। হাজামা শব্দের অর্থ হলো সিঙ্গা লাগানো। শরীরে সিঙ্গা লাগানো প্রাচীন পদ্ধতির চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে উম্মতের বিরাট বড় উপকার হয়। এই মুহাদ্দিস হাদিসের বাগানের ভিতরে একটা হাদিস পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়, শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। এই হাদিসের একজন রাবি বড় দুর্বল, এই হাদিসের একজন রাবি দুর্বল, জয়ীফ। এই জয়ীফ হাদিস বিদায় মুহাদ্দিস হাদিস সরাই দিলেন। কয় না, জয়ীফ হাদিস না মানলেও চলবে, জয়ীফ হাদিস কোনো হাদিসই না। এই কথা বলে তিনি হাদিস সরাই রাখলেন। শনিবারের দিন সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে, সিঙ্গা লাগানোর পরে ওরা শরীরে কুষ্ঠ রোগে ধরে গেল, শরীর গন্ধ হয়ে গেল, ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। তার কুষ্ঠ রোগে বিরাট বড় অসুবিধা। এরপরে ওই মুহাদ্দিস কান্নাকাটি শুরু করলেন, আল্লাহর দরবারে ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আল্লাহর কাছে মাপ চাইতে 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 একদিন আমার নবী রহমতে আলা নবীর দরবারে বড় মায়া লাগলো। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে মুহাদ্দিসের কুরে ঘরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বলেন, আমার নবী আসে না না? আসতে পারে কি পারে না? দেখে কি দেখে না? নবীর কি ক্ষমতা আছে? আরে উম্মত, তুই কোন মাদ্রাসায় পড়ছিস? আহা, নিজেকে উম্মত বলে দাবি করতেছ না? এত সহজ? কিয়ামতের ময়দানে একদল উম্মতকে আল্লাহর নবী সোকান সোকান বলে তাড়িয়ে দিবে। দূর হ, দূর হ, লিমান গায়রা বা, দূর হ বিদআতিন দার, দূর হয়ে যা। দুনিয়াতে তোরা তো আমার বিশ্বাসই করছিস না, আজকে হাউজে কাউসারে পানি লেগেছিল কে? দূর হয়ে যা। এ নবীর উম্মত, এই মুহাদ্দিসের কুরে ঘরে রাসূল আসলেন। মুহাদ্দিস নবীজিকে তাজিম তাকরিমান সম্মান প্রদর্শনের পরে নবী আমার জিজ্ঞেস করলেন, মুহাদ্দিস তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহি, পুরা শরীরে কুষ্ঠ রোগে আমি আক্রান্ত। আমার নবী ডাক দেখে, মুহাদ্দিস তুমি কি হাদিস শোনো নাই? শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। মুহাদ্দিস ডেকে বলে, হুজুর এই রাবি, এই হাদিসের একজন রাবি বড় দুর্বল, জয়ীফ, এই জন্য আমি হাদিস কবুল করি নাই। আমার নবী ডাক দেখে, মুহাদ্দিস হাদিসের রাবি দুর্বল হতে পারে, কিন্তু তোমার নবীর কথা তো দুর্বল না। এই কথা বলে ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা দুর্বল হতে পারি, নবী দুর্বল না। কি কথা বলেন? আমাদের ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমার নবী মহান ইজ্জতওয়ালা। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমার নবী শাফিউল মুজনিবিন। আমরা অপরাধী হতে পারি, কিন্তু আমার নবী তরানেওয়ালা। আমাদের কিছুই না থাকতে পারে আমল আখলাক, কিন্তু আমার নবী হাবিবুল্লাহ। অতএব নবীজির শানের ব্যাপারে আমরা সুন্নিরা নিজের বাপকেও সারি। কষ্ট হইতেছে বাবা? বুঝা যায়? বুঝতে পারি যে আমার ওয়াজে 10 জন বুঝলে একজনও যদি বুঝে তা আমার ওয়াজ সাকসেস। কেউ যদি নাই বুঝে তো ওয়াজ করে লাভ কি? কেউ যদি নাই বুঝলো তা আমার ওয়াজ করে লাভ কি? বলুন, কি হবে? বুঝে যাবে নবীজির কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ উম্মতের। কেউ যদি ছোট করে দেখে, আমরা তার সাথে, জোরে বলেন, তার সাথে
কেউ যদি রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখে আমরা তার সাথে নাই, এক কথায় শেষ। সে আমার বাপ লাগুক আর চাচা লাগুক আর খালু লাগুক আর আমার মা লাগুক, আমার স্ত্রী হোক, কলিজার টুকরা সন্তান হোক, নাই। উস্তাদ হান্নানা মুহাদ্দিস নবীজির কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আমার ভুল হয়ে গেছে। রাবি দুর্বল হতে পারে, আমি নবীর কথা তো দুর্বল না, তুমি রাসূলের কথাকে দুর্বল ভাবলে কেন? দেখছেন নবীজির একটা কথাকে রাসূল কত গুরুত্ব দিয়েছেন, কুষ্ঠরোগ হয়ে গেছে, আল্লাহ ছাড়ে নাই মুহাদ্দিসকে আল্লাহ ছাড়ে নাই। আমার রাসূল বলেছে শনিবারের দিন সিংহালা গেলে কুষ্ঠরোগ হয়, তুই হাদিস বাতিল করে দে, শনিবারের দিন সিংহালা গেলি যা দিয়ে দিস। এই জন্য রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখলেই উম্মতের বিপদ, ছোটখাটো কোনো বিপদ না, মহা বিপদ। আরেকটু দেখলে আরেকটু পরিষ্কার করে আল্লাহর দরবারে আমরা সবাই আসামি, কথা ঠিক? শ্রোতা বক্তা মঞ্চে যারা আসি সবাই আল্লাহর দরবারে সবাই কি? জোরে বলে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আল্লাহর দরবারের আসামি না? আমরা সবাই আসামি, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কেউ হাসতে হাসতে করি, কেউ নফসানিয়তের খায়শে করি, কেউ ফ্যামিলির জন্য করি, কেউ স্ত্রীর জন্য করি, কেউ সন্তানের জন্য করি, কেউ নিজের বংশের গৌরবের জন্য করি, পয়সার জন্য করি। আমরা সব সময়ের জন্য গুনাহ করি, কম বেশি, ছোট খাটো বড় ছোট সব করতেছি। আমরা সবাই আল্লাহর দরবারের আসামি। ময়দানে হাসরে আল্লাহর মহা সুপ্রিম কোর্টে অবশ্যই আপনাকে দাঁড়াইতে হবে, উপায় নেই। সুপ্রিম কোর্টে দাঁড়াইলেন বিচারক আল্লাহ, আপনি আসামি, দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা আপনার মামলা উত্থাপন করলো। হে রব, তুমি দেখো তোমারে বান্দা অমুক নারীর দিকে বাঁকা চোখে তাকিয়েছে, তোমারে বান্দা চুরি করছে, তোমারে বান্দা জেনা করছে, তোমারে বান্দা সুদ খাইছে, তোমারে বান্দা ঘুষ খাইছে, তোমারে বান্দা এই যে ফজর ওয়াক্তে নামাজ পড়ে নাই, আসরে পড়ে নাই, তোমার এই হুকুম ছিল সে মানে নাই, মার খেদমত করে নাই, এই যে দেখো আল্লাহ। আল্লাহর দরবারে আমরা সবাই আসামি। আল্লাহ বললেন বান্দা যাও, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দাও। তখন আপনি যাবেন কোথায়? একটা দরজা খোলা, নবীজির কদম মোবারক। আসতে বলেন সুবহানাল্লাহ। না বেজার টেজার হইছে, ভালো লাগতেছে না? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি রাসূলের কদম থেকে বিতাড়িত হন, যাবেন কোন জায়গায়? উপায় আছে? জোরে বলেন উপায় আছে? এই জন্য আমরা বলি নবী 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 নবী। এই জন্য সুন্নিরা বলি নবী 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 নবী। আমরা এমনি নবী নবী করি না, এমনি করি না বাবাজি, আমরা এমনি করি না। উস্তাদ হান্নানা কি বলে দেখেন, একটা মরা কাঠ রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পারে জিন্দা হয়ে গেল, তার জিন্দেগিতে রূহ আসলো, তার বিবেক তৈরি হলো। এই আমার দিকে ঘোরা, ওইটা বাবা এদিকে ঘোরা, ওই পাবলিকের দায়িত্ব হইতো না, একভাবে রাখো, ডিস্টার্ব। কারণ হেগার শহরের ভিতরে আলো গেলে মাইন্ড অন্যদিকে চলে যায়, অ্যাটিটিউড ঘুরে যায়। হযরতে নবীজি বুকের মধ্যে জড়িয়ে দিলে বুঝতো না, হান্নানা কি জন্য তুমি কান্দো? মরা কাঠ, যার জীবন ছিল না তার জীবন এসে গেল, যার জবান ছিল না তার জবান তৈরি হলো, যার বিবেক জ্ঞান ছিল না বিবেক তৈরি হয়ে গেল। ওই মরা কাঠ আমার নবীর কদমে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি। এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিলেন, আজকে নতুন মিম্বার আনা হয়েছে। হুজুর গো, আমি বুঝতে পেরেছি আপনি আর কোনোদিন আমার সোহবতে আসবেন না, আপনার সোহবত আমি আর পাবো না, আপনার পিঠ মোবারক আমার সঙ্গে আর হেলান হবে না। হুজুর গো, এই বিরহ বেদনায় আমি কাঁদতেছি,
আল্লাহর নবী ডাক দেখো উস্তুনে হান্নানা রে, তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তুনে হান্নানা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না বন্ধ হবে গো নবীজি, কান্না বন্ধ হবে। একটা শর্ত নবীজি, বলুন আপনি কিয়ামতের ময়দানে আমার ছাড়া আপনি জান্নাতে যাবেন না। আরে একটা বরাকাত জিন্দা হয়ে নবীর কদমে সুপারিশ তলব করে, নবীর কদমে সুপারিশ তলব করে একটা মরাকাত জিন্দা হয়ে নবীর কদমে সুপারিশ তলব করলেন, সুপারিশ তলব করলেন, সুপারিশ তলব করলেন। এ উস্তুনে হান্নানা যা, আমি নবী ওয়াদা করলাম তোমার সারা জান্নাতে যাইতাম না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে একটা মরাকাতকে নবীজি যদি জান্নাতে নিয়ে যেতে পারে, ও বাবা মুসলমান, আমরা উম্মত একদিনের জন্য হলো নবী নবী বলে কেঁদেছি, এক রাতের জন্য হলো নবীর দুরূদ পড়েছি, কিছুদিনের জন্য হলো নবীর সুন্নাত আদায় করেছি, একটা মাঠ ময়দানে হলো নবীর জন্য আমরা স্লোগান দিয়েছি, আমরা একটা রাতের জন্য নবীর মহব্বতে জান্নাতের বাগানে কাটিয়েছি। আমরা তো আশা করতেই পারি একটা মরাকাত জিন্দা হয়ে গেল, তার রূহ তৈরি হলো, তার বিবেক তৈরি হয়ে গেল। দেখেন আমার আল্লাহ তার রাসূলের ব্যাপারে, আমার আল্লাহ তার রাসূলের ব্যাপারে মহব্বতের ব্যাপারে একটা মরাকাত জিন্দা বানায় দিল, মরাকাতের ভিতর রূহ দিয়ে দিল, তার জবান খুলে দিল, তার বিবেক তৈরি করে দিল। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা রে, আমার মিম্বরের নিচে উস্তুনে হান্নানাকে তোমরা দাফন করে রাখো, কিয়ামতের ময়দানে আমি ওকে নিয়ে খোদার জান্নাতে চলে যাব। কিয়ামত পর্যন্ত একটা মরাকাত মাটির মধ্যে পুঁতে থাকবে, তাকে উইতে খাবে না, পোকায় খাবে না, নষ্ট হবে না, পচে যাবে না, পচে যাবে না। এই জন্য আল্লাহর নবীর গোলাম যারা হয়ে যায়, আগুনে পুড়ে না, পানিতে ডুবে না, মাটিতে তারে খায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য নবীর গোলামি করলে মাটিতে খায় না, পানিতে ডুবে না, আগুনে পুড়ে না, আগুনে পুড়ে না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি কিবারুত তাবিঈন ছিলেন, অনেক বড় তাহাবী ছিলেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি কিবারুত তাবিঈন ছিলেন, অনেক বড় তাবী ছিলেন তিনি। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ভণ্ড নবী বলল আমি নবী। আবু মুসলিম আল খাওলামি বললেন তোমাকে নবী বলে মানি না, নবী বলে মানি না, নবী বলে মানি না। আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বিরাট বড় আগুন জ্বালাইলো। আগুন জ্বালাই আবু মুসলিমকে, আবু মুসলিম যদি আমাদের নবীর নবী মানো, তোমার নবীর নবুয়ত যদি তুমি অস্বীকার করো, তাহলে আজকে তোমাকে আগুনের মধ্যে ফেলাইব না। আবু মুসলিম ডাক দেখে ভণ্ড নবীর লোকেরা, আমার আখিরি নবী, শেষ নবী, ওই নবীর প্রতি ঈমান থেকে আমি সরে যাব না। যদি আমরা আগুনের মধ্যে ফেলেও দাও, তারপর আমার জীবন চলে যাবে, ঈমান আমি ছেড়ে দেব না, ঈমান আমি ছেড়ে দেব না, ঈমান আমি ছেড়ে দেব না। সেই দিন আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আবু মুসলিমকে যখন ছেড়ে দেওয়া হয়, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম পড়ে না। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। কি ভাবলেন, কি ভাবলেন, কি ভাবলেন? রাসূলের ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক, খালি হিসাব কষে যাবে। শেখ সাদি মরে গেছে, আল্লাহর ওলি স্বপ্ন দেখে, কে হে সাদি, তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করছে? আল্লাহ মাফ করছে। কি কারণে মাফ করছে? আল্লাহ আমারে ডাক দেখে সাদি, তোর নামাজ রোজা জিকির ফিকির ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, কিন্তু তুমি আমার নবীর শানে নাতে রাসূল লিখছিলে, আল্লাহ আমার হাবিব এটা পছন্দ করছেন, নবীজির কাছে ভালো লাগছে, এইজন্য আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। ছোট করে দেখেন না, আমরা নাতে রাসূল বলি গান গাই না। গান কারটা বলতেছেন, আমারটা বলেন না নবীরটা বলেন, হিসাব করে বললেন। বিপদ আছে, বিপদ আছে বাবা, বিরাট বিপদ। এই মহা বিপদ থেকে আপনাকে তরানোর মতো কেউ থাকবে না, মহা বিপদ। আল্লাহর কসম, কসম আল্লাহর, আমি আজকে মারা যাওয়ার পরে কালকে আপনারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবেন না যে ফরিদ হুজুর আপনার কালকে ওয়াজ শুনছিলাম, ভালো ওয়াজ করছেন, আজকে আপনার কবরের পাশে লাঠি নিয়ে খাড়াই দিয়েছি। চিন্তা করেন না, কোনো ফেরেশতাই তো না। সুযোগ আছে, এই সুযোগ আছে। চেয়ারম্যান সাহেব যদি মরে যায়, কালকে চেয়ারম্যান সাহেবের সমর্থক যারা আছেন তারা সব লাঠি নিয়ে খাড়াইতে,
সুযোগ নাই। ইমাম সাহেব হুজুর বলে গেছেন, মুসল্লিরা সব লাঠি নিয়ে খাড়াই দেখবেন, ওই ফেরেশতারা এই যে লাঠি দেখছো আইতার তিন আমরা সব খাড়াই দিচ্ছি। সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য কবরের জিন্দেগি পার করার জন্য আপনাকে রাসূলের গোলাম হয়ে মরতে হবে, সারা কোনো সুযোগ নেই। আমার স্পষ্ট কথা, ভালো লাগলেও ভালো, কলিজার ভিতরে গেলেও ভালো, না গেলেও ভালো, মানলেও ভালো, না মানলেও ভালো। আপনার কবর আপনার, আমার কবর আমার। হযরত উসমান গনি জিন্নুরাইন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন। উসমান গনি জিন্নুরাইন জান্নাতের সাহাবী, জান্নাতের সাহাবী উসমান গনি। কবরের পাশে দাঁড়াইয়া উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেন, দোয়া করার সময় কাঁদতে 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 ওনার শরীরে ঢেকসি উঠে যেত, হাত পা গুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করতো, হুজুর দুইজন নূর, দুটি নূর, নবীর দুটি নূরের কন্যা, আপনি উসমানের সঙ্গে আল্লাহর নবী বিয়ে দিয়েছেন, আপনাকে জান্নাতি সুসংবাদ ঘোষণা নবী দিয়েছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করেন কেন এইভাবে কবর দেখলে? উসমান গনি জিন্নুরাইন বলতেন, নবীর উম্মত, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি এই কবর হলো মুসলমানের জীবনের প্রথম ঘাঁটি, এই কবর হলো প্রথম প্রশ্নের তিনটি প্রশ্নের জায়গা। যদি কেউ এই কবরে তিনটা প্রশ্ন সঠিক মতো দিতে পারে রে, জান্নাত পর্যন্ত আর তার চিন্তা থাকবে না। আর প্রশ্নের জবাবে যদি একবার বিফল হয়, তাহলে জান্নাত পর্যন্ত তার বিরাট বড় কষ্ট হয়ে যাবে, বিরাট বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য তিনটা প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো কিনা, আমি উসমান গনি দাঁড়ায় 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 কান্দি 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 কান্দি। মুসলমান, তুমি কার পিছনে দৌড়াও, হিসাব করে দৌড়াও। আল্লাহর নবী বলেন, আল মুরু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হয়ে যাবে। অতএব ভালো যাকে বাসবেন হিসাব করে বাসবেন। আপনি কারে ভালোবাসলেন, নবীর প্রতি তার তাজিম আছে কিনা, তাকরীম আছে কিনা, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। একবার সহজ স্পষ্ট কথা, কোনো কাট ঝুট কিচ্ছু নাই। এই জন্যই কবরের জিন্দেগি পার হওয়ার জন্য আল্লাহ রাসূলের কদম ছাড়া আর রাস্তা নাই, সুযোগ নাই বাবা, সুযোগ নাই। যদি গোলামি করেন তো রাসূলের করেন, কাউকে মহব্বত করেন তো নবীকে করেন, কারো দলে থাকলে তো নবীর দলই থাকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর দল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আমাদের ঈমান কাদের ঈমানের মতো হবে? সাহাবীদের ঈমানের মতো হবে, সাহাবীদের ঈমানের মতো। এ নবীর উম্মত, আমার ভাইরা বলেছেন, হুজুর হযরত বেলালের জিন্দেগি নিয়ে কিছু কথা বলবেন। বেলালের জিন্দেগি তো বাবা আমি অনেক ওয়াজ করেছি, অনেক ওয়াজ আপনারা শুনেছেন। বেলালের নবীর প্রেমের কথা শুনে কত মানুষ চোখের পানি ঝরেছে। আল্লাহর কসম আমার ওয়াজে চোখের পানি পড়ে নাই, নবীর প্রেমে চোখের পানি আপনাদের পড়েছে। আমি ফরিদির ওয়াজে না, নবীর প্রেমে, নবীর প্রেমে সাহাবীদের প্রেম দেখে আপনার চোখের পানিগুলি ঝরেছে। আমার ওয়াজে না, এখানে আমার কোনো গৌরব নাই, বরত্ব নাই, কিছুই নাই। নবীর উম্মত গভীর মনোযোগ। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা জীবন নিজেকে নবীর কদমের দিকে রুজু রেখেছেন। যদি কোনোদিন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে দেখবেন মদিনায় নবীর মসজিদের একবারে রওজা শরীফের পূর্ব পাশে, আমাদের কেবলার পূর্ব পাশ হিসাব অনুযায়ী আল্লাহর হাবিবের রওজা মোবারকের পূর্ব পাশে আহলে সুফার সাহাবীরা যেখানে থাকতেন, ছোট্ট মাটির টিলি এইখানে ঘিরে রেখেছে সৌদি সরকার।
75 জন মতান্তরে 150 জন সাহাবী এই জায়গা থাকতেন। না হলে সুপার সাহাবী, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, স্ত্রী ছিল না, পুত্র ছিল না, জমি জমা কিছুই তাদের ছিল না, এইখানে তারা থাকতেন, এইখানে তারা ঘুমাইতেন। এই একজন সাহাবী ছিলেন হযরত বেলাল। জীবনীতে আসছে কোনদিন কোন সময় হযরত বেলালের পোশাক ছিল না, শুধুমাত্র একটা চাদর পরিহিত অবস্থায় বেলাল কাটাইতেন। কি শীতের দিন কি গরমের দিন, হযরত বেলালের জিন্দেগি ওইভাবে পার হয়ে গেছে। এরপরও কোনদিন বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মাল থেকে আমাকে বেতন দেন, না হলে আমি আর আযান দিতে পারবো না। একজন আফ্রিকান মানুষ, নিগ্রো ছিল, কালো, কি তো দাস ছিলেন, বংশের কিছুই ছিল না, কোথায় বাড়ি ঘর, কোথায় কি, আফ্রিকান, বর্তমান ইথিওপিয়া, এই ইথিওপিয়ার মানুষ ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। নিগ্রো, কালো ছিলেন, চেহারা ছিল না, সুরত ছিল না, লেখাপড়া ছিল না, বংশ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু একটা সম্পদ ছিল, অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসতেন। যখন তিনি দ্বীন কবুল করলেন, তার মনিব উমাইয়া তাকে এইভাবে মারতে 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 মারতে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াগুলি খসে খসে রক্তগুলি বের হতো। যদি কোনোদিন মদিনায় আপনাদের যাওয়ার সুযোগ হয়, মক্কাতে যাওয়ার সুযোগ হয়, তো গরমের দিনে যাবে। যাওয়ার পরে একটা মিনিট, বেশি সময় দিব না, মাত্র 1 মিনিট জুতা খুলে একটু খালি পায়ে হাঁটবে। কসম আল্লাহ, যদি পার মধ্যে ফুসকা না পড়ছে তা আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করতাম না। এই প্রচন্ড বালুর ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে, পাথরের ভিতরে হযরত বেলালকে চিৎ করে শোয়াইয়া, পাথরগুলি চাপা দিয়ে, বুকের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়ে ধরে রাখতো। হযরত বেলাল আহাদ 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 করে কাঁদতেন। মানুষেরা বলতো কালেমা সারবি, বেলাল বলতো না, ঈমান সারবি। কালেমার ওজন ছিল কত জানে, কত কঠিন ওজন ছিল তার ঈমানের ওজন। গলার ভিতরে রশি বেঁধে সারা মরুভূমির বালুর মধ্যে টেনে টেনে, হিসকে টেনে টেনে নিয়ে বেড়াইতো, টানতো আর চাবুক দিয়ে পিটাইতো। একটা মানুষের এই করুণ ও কঠিন নির্যাতন দেখে হযরত আবু বকরের দয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা দিয়ে হযরত বেলালকে কিনে রাসূলের কদমে আজাদ করে দিলেন। নবীজি বললেন, বেলাল রে, তুমি আজকে থেকে নবীর মসজিদে আজান দিবা। বেলাল আজান দিত, আশহাদুর জায়গায় বেলালের আজানে ভুল হইতো আশহাদু। জিহ্বা মুবারকের ভিতরে আগুনের শিখ, আগুনের ভিতরে লোহার শিখগুলি গরম করে জিহ্বা টেনে বের করে জিহ্বার ভিতর দিয়ে ঢুকে পাশ ওপাশ করে দিয়ে হযরত বেলালকে এইভাবে রাখতো। নবীর কদমে থাকার জন্য মানুষগুলি কত পরীক্ষা দিতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন দ্বীন কবুল করলেন, তখন তার 2 পায়ের মধ্যে রশি বেঁধে আবু জাহেলের দলেরা 2 পা সরিয়ে তার গুপ্ত অঙ্গের ভিতরে আবু জাহেল বর্ষার আঘাত করে 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 তাকে শহীদ করেছিল। হযরত ইয়াসর রাদিয়াল্লাহু আনহুর 2 পা বেঁধে 2 উটের মধ্যে ছেড়ে দিয়ে উট দাবুর দিয়ে দিলে উট দৌড়াইলো, ওনার পার এখান থেকে সিরে ফেরে দুপাশ হয়ে আলাদা হয়ে গেল। তারপর ঈমান ছেড়ে দেয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনার পিঠের ভিতরে বড় বড় গোশত খণ্ডগুলি খসে খসে পড়ে গিয়েছিল। একদিন হযরত ওমর দেখে বলতেছে, খাব্বাব, তোর কি বসন্ত হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয়নি, আমি ছিলাম কামার, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি যেই কয়লাগুলি দিয়ে লোহা তৈরি করতাম, সেই কয়লাগুলি আগুন ওরা জ্বালিয়ে, ওরা কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমার হাত পা গুলি, আমার শরীরগুলি পাড়া দিয়ে ধরে রাখতো। কয়লার আগুনে আমার চামড়া পুড়ে যাইতো, আমার চামড়া পুড়ে, ইয়ার হে আমিরুল মুমিনিন, আমার চামড়া পুড়ে, আমার ফেসপা পুড়ে যাইতো, চামড়ার ভিতরে যে চর্বি আছে এগুলি গলে যাইতো, রক্ত বের হয়ে আমার সেই কয়লার আগুনগুলি
গুলি নির্বাপিত হতো, তারপর ওরা আমাকে ছাড়তো না, আবার আগুন মিশাইতো, সেই ক্ষতর ভিতরে সে আবার আমাকে শোয়াইতো। এইভাবে ইয়া আমিরুল মুমিনিন আমার গোশতগুলি খসে খসে পড়ে গেছে, আমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, এই জন্য ফ্যাটফ্যাটে সাদা হয়ে গেছে। আমিরুল মুমিনিন আমি কালেমা ছাড়ি নেই, আমি দিন ছাড়ি নেই, নবীর কদম ছাড়ি নেই। সাহাবে কারাম নিজের জীবনকে এইভাবে বিলীন করে দিয়ে নিজের জীবনের জন্য রাসূলকে ভালোবেসে গেছেন, জীবনের চাইতে রাসূলকে ভালোবেসে গেছেন। নবীজির কোন বিষয়কে ছোট করে দেখবেন না। আল্লাহর কসম, আল্লাহর ঈমান নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখবেন না, সাবধান। এই মহান সাহাবীগুলি পিঠের চামড়া পর্যন্ত গোশত বিলীন করে দিয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। তারা রাসূলের দরবারে নত জান হয়ে বসে থাকছেন, হুজুর ক্ষমা করবে। মুসলমানের বাচ্চা হয়ে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানে, নিজে বুজুর্গ সাহায্য করেছে। সেটা খাতার বুজুর্গ দিয়ে আল্লাহর দরবারে কিচ্ছু আসে যায় না। ও নবীর উম্মতেরা, খুব সাবধান। এর জন্য সাহাবে কারামের জীবন যদি আপনারা দেখেন, আহা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। উনি বলতেন আর কাঁদতেন, দ্বীনের জন্য, জিহাদের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট আমরা করেছি। একবার আমাকে সহ প্রধান করে নবীজি 300 সাহাবী দিয়ে কোন এক যুদ্ধে পাঠাইলেন। আমাদের খাবার শেষ হয়ে গেল। 21 দিন পর্যন্ত আমরা গাছের ছাল খাইছি, পাতা খাইছি, বাকল খাইছি। গাছের পাতা খেয়ে খেয়ে আমাদের মুখে ঘা হয়ে গেছে, গরু ছাগলের বিষ্ঠার মতো আমাদের পায়খানা হয়েছে। তারপর ময়দান থেকে পালিয়ে আসি নাই, ময়দান থেকে পালিয়ে আসি নাই। বিষ্ঠা, গরু ছাগলের বিষ্ঠার মতো আমাদের বাথরুম হয়েছে, মুখে ঘা হয়ে গেছে, জিহ্বা ঘা হয়ে গেছে, ঠোঁটের মধ্যে ঘা হয়েছে। 21 দিন পরে আল্লাহর সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম অভিযানে, যুদ্ধের জন্য। দেখি বিরাট বড় একটা মাছ পড়ে আছে, মাছের নাম আম্বর। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, হে আমাদের আমির সাদ বিন আবি ওয়াক্কাস, এত বড় মাছ মরে আছে, মরা জিনিস খাওয়া কি আমাদের জন্য হালাল হবে? সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছিলেন, তোমরা খাও, বাকিটা আমি রাসূলের দরবারে যে বলবো। নিজের জীবন বাঁচানোর জন্য খাওয়া যাবে, খাও। সে আম্বর মাছ আমরা 1 মাস পর্যন্ত খাইলাম। নবীজির জন্য মদিনাতে নিয়ে আসলাম। যুদ্ধে বিজয় হলো। নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, এই আম্বরকে আল্লাহ সমুদ্র থেকে তোমাদের রিজিকের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। এটা ছিল সাহাবীদের জীবন। আর আমরা উম্মতের হইলটা কি? সিন্নি না হইলে মাহফিল আসে না। তুমি সিন্নির পাগল হইছো। এ নবীর উম্মত, লম্বা কথা বলবো না বাবাজি, যদি বুঝেন অল্পতে বুঝবেন। এই জন্য কবি বলেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক না বেটে? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আল্লাহ 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 আল্লাহ। 1 মিনিট, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বেশি লম্বা বাড়াবো না, তাই আগে চলে আসছি। আমার শ্রদ্ধাভাজন ভাই পীরে কামিল কুতুবুজ্জামান হাদি বাঙ্গাল শাহ সৈয়দ মাওলানা শাহ কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি আওলাদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা পীরজাদা হাফেজ কারি আইনি সিদ্দিকী জৈনপুরী সাহেবজাদা শেখ শশই সালমানিয়া জৈনপুরী দরবার শরীফ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। তার বিশেষ মহাব্বতে এখানে আসে। গত বছর আসছিলাম, যা হোক একটা ছোট্ট দুর্ঘটনা, এটা একটা ভুল বুঝাবুঝি, আমি ক্ষমা করে দিছি অন্তর থেকে।
কিছু মানুষ আছে বুঝুক আর না বুঝুক, বুঝেন তো। যাই হোক, আল্লাহ এই বছরও আমাকে আবার কবুল করছেন। আমি আপনাদের সামনে আমার কথা মত উপস্থাপন করছি। বলেন কাউকে গালি দিয়া? আওয়াজ তুলে বলেন, কাউকে গালি দিয়া, কষ্ট দিয়া? যদি আমার কথা বুঝে থাকেন, মেনে থাকেন, অনুমান করে থাকেন তো বুঝবেন। না বুঝলে আপনার জন্য কবর রেডি, আমার জন্য কবর রেডি। ওখানে সবাইকে যেতে হবে। টুডে টুমরো বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। বাদশার ফকির বলেন ঠিকানা ও জায়গা, তো ও জায়গা যাওয়ার আগেই নিজের জীবনের হিসাবটা করে বিপদ আছে। কোথায় থাকবেন এটা নিজেকে বিবেচনা করে নেন। আমরা কেন ওলিদেরকে ভালোবাসি, পীর মাশায়েখদেরকে কেন ভালোবাসি জানেন? আমাদের নিসবত আউলিয়া কেরামের সাথে, আমাদের নিসবত আউলিয়া কেরামের সাথে কেন জানেন? আল মুরু মা মান হাব্বা। দুনিয়াতে আমরা তাদেরকে যদি ভালোবাসি, আখিরাতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হাসর হয়ে যাবে একসাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের মাজার শরীফ জিয়ারতে যাবেন, আব্বা আম্মার কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। কবর থেকে বেচারা দেখে আপনাকে, কিন্তু আপনি দেখেন না। কবর থেকে তারা আপনার কথাগুলো শোনে, কিন্তু আপনি শোনেন না। এই জন্য ভুল যাতে না হয়, আমাদের মা আমাদের বাবা প্রত্যেক জুমার রাত্রে আমাদের ঘরের দরজায় এসে, আঙ্গিনায় এসে কান্নাকাটি করে, এ সন্তান তুমি আমার জন্য দোয়া করো, আমি পেরেশানির মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। নবীজি বলতেন সাহাবে کرام মানুষ কবর দেওয়ার পরে একটা উট কুরবানি করার পরে, এই উট কুরবানি করার পরে, এই উট জবাই করার পরে গোশত বানাইয়া, চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করার যে সময়টা দরকার হয়, সেই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি তার জন্য ইস্তিগফার করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আমরা দায়িত্ব কি? কবর দেওয়ার পরে তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো। এর মন কান্নে গিয়ে প্রশ্ন করবো, তাড়াতাড়ি সরো, যাও যাও, কাজ হয়ে গেছে, যাও সরো সরো। জীবন তো ইবলিস। কবরের পাশে দাঁড়াইয়া বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, ভাইয়ের জন্য এভাবে দোয়া করবে। এই মাহফিলটা আগামী বছর থাকবে বাবা। আজকে আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন, তারা চাতক পাখির মতো তাকিয়েছেন, তার ঈদের মতো আনন্দ করতেছে যে আল্লাহ এরা আমরার জন্য দোয়া করো। এই আগামী বছর